গত ভিডিওতে আমরা পাইথনের বিভিন্ন রকম অপারেটর সম্পর্কে আলোচনা করেছি। আজকের এই ভিডিওতে আমরা পাইথনের স্ট্রিংয়ের রিপ্লেস মেথড নিয়ে আলোচনা করব। রিপ্লেস বিষয়টা কি? আমাদের সাপোজ যে কোনো একটা আমাদের সেন্টেন্স দেওয়া আছে, এখন এর যে কোনো একটা সেন্টেন্সের জায়গায় বা যে কোনো এর একটা ওয়ার্ডের জায়গায় আমরা আরেকটা ওয়ার্ড এখানে যোগ করব, তাহলে এই বিষয়টাকে বলা হয় কি রিপ্লেস। যেমন এখানে লাইকের জায়গায় আমরা যদি লাভ আনতে চাই, এখানে আছে আই লাইক ইউ ট্রিপল এস, এখানে যদি আমরা করতে চাই যে আই লাভ ইউ ট্রিপল এস, তার মানে কি এখানে আমরা লাইকের জায়গায় আমাদের কি দিতে হবে? লাভ আনতে হবে। আর এই কাজটা করার জন্য আমাদের রিপ্লেসমেন্ট এই মেথডের হেল্প নেওয়া লাগবে। আর রিপ্লেস মেথডের সিনটেক্স হচ্ছে কি, প্রথমে আমরা একটা নতুন ভেরিয়েবলের মধ্যে, সাপোজ ওই ভেরিয়েবলটার নাম যদি নিউ হয়, এর মধ্যে আমরা কি এই ভেরিয়েবলটা সমান ধরবো পুরাতন যে ভেরিয়েবলটা থাকবে সেটা, তারপর একটা আমাদের ডট দেওয়া লাগবে, তারপর আমরা কি রিপ্লেস মেথডটা লিখবো, রিপ্লেস মেথড ব্র্যাকেটের মধ্যে রাখবো। তারপর আমরা কোনটাকে পরিবর্তন করতে যাচ্ছি, যেমন এখানে লাইকটাকে পরিবর্তন করতে যাচ্ছি, লাইকটা লিখবো এবং ওর জায়গায় কাকে রাখবো সেটা আমাদের কমা দিয়ে এখানে দেওয়া লাগবে। আমরা লাইকের জায়গায় কি দিব? লাভ দিব। তাহলে কমা দিয়ে আমরা লাভটা লিখে দিলাম। তাহলে যেমন এখানে উদাহরণের মাধ্যমে যদি বসে দেখি যে আগে ছিল কি ওল্ড সমান হচ্ছে আই লাইক ইউ ট্রিপল এস, এখন আমরা কি করব? লাইকের জায়গায় লাভ আনবো, তাহলে কি করব? নতুন একটা ভেরিয়েবল নিউ নামে ধরলাম। এখন তারপর কি ওটা সমান কি লিখবো? আমাদের আগের যে ভেরিয়েবলের নেম সেটা, তারপর একটা ডট দিব, ডট দেওয়ার পর রিপ্লেস মেথডটা ইউজ করব। রিপ্লেস দেওয়ার পর এখানে তার ব্র্যাকেটের মধ্যে প্রথমে থাকবে আমরা কাকে চেঞ্জ করতে চাচ্ছি, দেন কমা দিয়ে কি লিখবো যে আমরা ওর জায়গায় কী আনতে যাচ্ছি। তাহলে আমরা তখন যদি নিউটাকে আমরা প্রিন্ট করি, তাহলে আউটপুট হিসেবে কী পাবো? সেটা রিপ্লেস হয়ে যাবে, অর্থাৎ লাইকের জায়গায় লাভ চলে যাবে। অনুরূপভাবে আমরা অনেক কিছু করতে পারি, যেমন লাভ না দিয়ে যদি আমরা হেড দিই, তাহলে আমরা কি, তাহলে আমাদের নতুন ভেরিয়েবলটার নাম কি হবে? নিউ ইজ ইকুয়াল টু হবে ওল্ড, ডট হচ্ছে রিপ্লেস, তারপর সাপোজ ইউ এর জায়গায় আমরা মি দিলাম, যদিও সেন্টেন্স হয়নি, তাও সাপোজ আমরা ইউ এর জায়গায় মি দিলাম, তাহলে এইভাবে মি দিয়ে একটা কমা দিব, সরি এখানে লাইক থাকবে, এখানে লাইক, তারপর কমা দিয়ে ওর জায়গায় কী দিব? মি দিব। মি দিয়ে যদি আমরা প্রিন্ট করি, নিউকে প্রিন্ট করি, তাহলে আমরা আউটপুট কী পাবো? আউটপুট পাবো আই লাভ মি ট্রিপল এস। যদিও এটা সেন্টেন্স হয়নি, তাও বোঝানোর সুবিধার্থে আশা করি আমাদের রিপ্লেস মেথডটা কি সে সম্পর্কে আমরা একটা পরিষ্কার ধারণা পেয়ে গেছি। যেমন আমাদের কাছে একটা ভেরিয়েবল ওল্ড নামে একটা ভেরিয়েবল দেওয়া আছে, যেখানে লেখা আছে আই লাইক ইউ ট্রিপল এস, এটা একটা স্ট্রিং। এখন আমরা চাচ্ছি এই স্ট্রিংয়ের লাইক যে লিখে আছে ওইখানে আমরা লাভ নিয়ে আসবো। তো এটা কীভাবে করতে পারি? আমরা প্রথমেই উপরের যা লেখা আছে ওই স্ট্রিংটাকেই আমরা আউটপুট করবো। যদি আউটপুট করতে চাই, তাহলে প্রিন্টের মধ্যে আমাদের লেখা লাগবে কি ওল্ড, তাহলে আমাদের আই লাইক ইউ ট্রিপল এস এটাকে আমরা আউটপুট হিসেবে পাবো। কিন্তু আমরা তো আই লাইক ইউ ট্রিপল এস এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি কি আই লাভ ইউ ট্রিপল এস এটা। তাহলে আমাদের কি করার লাগবে? ওল্ড, প্রথমে আমরা যে ভেরিয়েবলের স্ট্রিংটাকে চেঞ্জ করবো সেই ভেরিয়েবলটা লিখলাম, ওল্ড লিখলাম, তারপর একটা ডট দিব, তারপর রিপ্লেসমেন্ট মেথড ইউজ করবো, রিপ্লেস মেথডের পর আমরা ব্র্যাকেট দিব। এখন আমরা কাকে চেঞ্জ করতে যাচ্ছি? লাইককে, তাহলে আমাদের কোটেশনের মধ্যে লাইককে রাখা লাগবে, লাইককে আমরা রাখলাম কোটেশনের মধ্যে, কি করব? লাইকে রাখবো, দেন একটা কমা দিতে হবে। কমা দেওয়ার পর কি করতে হবে? আরেকটা কোটেশনের মধ্যে লাইকের জায়গায় কি বসিয়ে দেওয়া আছে? লাভ। সো আমাদের লাভকে লিখে দিতে হবে। তাহলে এবার যদি আমরা আউটপুট করি, তাহলে আমরা কি পাবো? আই লাভ ইউ ট্রিপল এস। আশা করি বোঝা গেছে। এটা অন্যভাবে করতে পারি, যেমন আমরা চাইলে এই যে ওল্ড রিপ্লেস এটাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে পারি, যেমন এটার নাম দিলাম নিউ ভেরিয়েবল। নিউ ভেরিয়েবলের মধ্যে আমরা ওল্ড ডট রিপ্লেস, তারপর ব্র্যাকেটের মধ্যে কোটেশন দিয়ে লাইক, দেন হচ্ছে একটা কমা, দেন হচ্ছে একটা কমা দিয়ে আবার কোটেশনের মধ্যে লাভ দিয়ে, তারপর এটাকে যদি আমরা এখন কি করব? একটু বড় হতে দেই। এখন আমরা এটাকে কাটে দিলাম। জাস্ট এখন যদি আমরা নিউটাকে প্রিন্ট করি, তাহলে কিন্তু আমাদের আগের মতোই আমাদের আই লাভ ইউ ট্রিপল এস দেখাবে।
আশা করি আমাদের রিপ্লেস মেথড নিয়ে ক্লিয়ার একটা ধারণা পেয়ে গেছি।